কান খুলে শোনো মুসলিম, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? ঘোষের টাকা পকেটে নিয়ে নামাজে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের জমি দখল করে বিল্ডিং করে ফেলেছে, জাল দলিল করে। নিজের বাবা মরেছে 10 বছর আগে, আপন বোনের হক জোর করে বাই দখল করে, ওই বাই আবার নামাজও পড়ে। ইসলাম মানলো মসজিদে, বাস্তব জীবন ইসলামের খবরে নাই। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আগে তো ইসলাম বুঝতে হবে। এই দেশের অধিকাংশ মুসলমান তো ইসলামই বুঝলো না, কারণ ইসলামের মৌলিক কনসেপশনের জন্য যে এলেম দরকার, সে এলেম তো সিলেবাসেই নাই। প্রাইমারি স্কুলে পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটিতে MA পাশ করলো, অথচ দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাস আল্লাহর কোরআনটাই নাই। প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজ পাশ করলো, কুমিল্লা জেলা স্কুল থেকে পাশ করলো, তারপর ঢাকা মেডিকেলে পড়লো, মেডিকেলে ইন্টার্নি শেষ করে দেশের সেরা ডাক্তার হয়ে গেল। অথচ এমন ডাক্তার আছে যে দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটাই নাই। ইসলামী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বুয়েটে ভর্তি হলো, দেশের সেরা শিক্ষালয়। বুয়েট থেকে ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হলো। এমন অসংখ্য ইঞ্জিনিয়ার আছে যারা দেখে দেখে আল্লাহর কোরআনটাই পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআন নাই। এমন একটা সিলেবাস আমরা বানাইলাম, বা 92% মুসলমান এই সিলেবাসটা কি ইংরেজরা বানাই দিয়ে গেছে? এক কথা বলেন, ইংরেজরা বানাই দিয়ে গেছে? এই সিলেবাসটা হিন্দুরা বানাইছে? এই সিলেবাস খ্রিস্টানরা বানাইছে? তেমন সিলেবাস কেন বানাইলা যে সিলেবাস শেষ করার পরে MA BA ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর কোরআন পড়তে পারে না? সে ইসলামটা বুঝবে কেমনে? ইসলাম বুঝবে কেমনে? এমন সিলেবাস মুসলমান বানাইছে, MA পাস, BA পাস, ডাক্তার ইঞ্জিনিয়ার, এমন অনেক আছে, সবার কথা বলছি না, এমন অনেক আছে যারা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজে গিয়া জিগায়, জানাজার নামাজের নিয়ত কইয়া দেন, কেমনে জানাজার নামাজ পড়ে সেটাও জানে না, কারণ তার সিলেবাসে এগুলো নাই। কপাল পরা জাতি, কপাল পরা জাতি। আমার প্রিয় অধিকাংশ মুসলমান ইসলামে পরিপূর্ণ প্রবেশ তো দূরের কথা, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটি নিছক ধর্মের নাম। হিন্দু একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, অনুরূপভাবে ইসলামও একটা ধর্ম। অথচ মোটেও তা নয়। ইসলামকে অন্য ধর্মের মতো যারা মনে করে তারা বড় জাহেল মানুষ, বড় জাহেল তারা। কারণ হিন্দুদের ধর্ম হচ্ছে 12 মাসে 13 পূজা, এর বাহিরে হিন্দু ধর্মে কোনো ডিরেকশন নাই। আমাদের এলাকাও তো হিন্দু আছে, আমাদের ময়নামতি এলাকাও হিন্দু আছে। আপনি হিন্দু কোনো ঠাকুরকে যদি জিজ্ঞাসা করেন, ও ঠাকুর মশাই যে টয়লেটে যাওয়ার সময় ডান পা দিমু না বাম পা দিমু, তোমার হিন্দু ধর্মে কি আছে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবো না বাম কাতে ঘুমাবো? খাবার সময় ডান হাতে খাবো না বাম হাতে খাবো? খাওয়ার সময় কোন দোয়াটা পড়বো? খাবার শেষে কি পড়বো? ও হিন্দু মশাই, ব্যবসা করার সময় কি সিস্টেমে ব্যবসা করা লাগে? হিন্দু ধর্মে কি আছে? কিতাব তো আছে, মহাভারত, রামায়ণ, উপনিষদ, বেদ, গীতা, আরও কত কি বলো দেখি। ঠাকুর বলবে এগুলো তো আমরা জানি না, শুধুমাত্র পূজার সময় কি মন্ত্র পড়া লাগে সেটাই শুধু জানি। আমার প্রিয় ভাই, 12 মাসে 13 পূজা হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে, খ্রিস্টানের দায়িত্ব শেষ। সপ্তাহে প্রতি রবিবারে, শনিবারে একবার সেনেগাগে যাবে, ইহুদির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার প্যাগোডায় যাবে, বৌদ্ধের দায়িত্ব শেষ।
এখন সে সুদ খাবে না, ঘুষ খাবে, কি খাবে না, ওজনে কম দেবে কি মালে ভেজাল দেবে, ডান কাতে না বাম কাতে ঘুমাবে, ডান পা দিয়ে সামনে আগাবে না আগে বাম পা দেবে, ইত্যাদি কিছুই সে জানে না, কারণ তার ধর্মে এগুলো নাই। আপনারাই বলুন তো, ইসলাম কি এমন না ইসলামে সব কিছু আছে? আপনি টয়লেটে কিভাবে ঢুকবেন সেটাও ইসলামে আছে কিনা? ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবেন সেটাও ইসলামে আছে না নাই? ইসলামকে আপনি মনে করবেন না 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম, এটা আপনার জাহালাত। 12 মাসে 13 পূজা করবে, হিন্দুর দায়িত্ব শেষ। ফজর জোহর আসর মাগরিব এশা পড়বেন, আপনার দায়িত্ব শেষ। দিস ইজ নট ইসলাম। ইসলাম থাকবে সেখানে আপনি আছেন যেখানে, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম নিয়ে যেতে হবে। আমার প্রিয় ভাই, মানুষের জীবনের বটম থেকে টপ লেভেল, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত ইসলাম সব জায়গায় থাকা লাগবে। জীবনের এমন কোনো কাজ নাই যেখানে ইসলামের ডিরেকশন নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে আল্লাহ পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে। এখন ইসলামটা আসলে কি আমি বলে দিলাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। জীবন আছে যেখানে ইসলাম আছে সেখানে। লাইফ প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন শব্দটা তো আমরা সবাই বুঝি। ডাক্তারের কাছে গেলে ঔষধ লেখার জন্য যে ব্যবস্থাপত্র দেয়, এটার ইংরেজিতে কি বলে? প্রেসক্রিপশন বলে। ডাক্তার ওষুধ লিখে দিল, তারপরে দেখবেন ওষুধের নামের পরে লিখে দেয় সকাল, দুপুর, সন্ধ্যা, 3 বেলা, অথবা লিখে দেয় দিনে 1 বেলা, অথবা লিখে দেয় সকাল এবং সন্ধ্যায়, লিখে দেয় তার পাশে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে। দিস ইজ প্রেসক্রিপশন। ইসলাম হচ্ছে আপনার লাইফ প্রেসক্রিপশন। ঘুম থেকে ওঠে আবার রাতের বেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার প্রতিটা কদমে ইসলাম লাগবে, প্রতিটা কদমে ইসলাম লাগবে। উদখুলু ফিস সিলমে কাফা। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আমাদের দেশের লোকেরা ইসলাম অর্থ শান্তি এটাই বেশি শুনেছে। এটাও ইসলামের অর্থে আছে, তবে এটা দূরবর্তী অর্থ, এটা দ্বিতীয় লেভেলের অর্থ। ইসলামের ফার্স্ট যে অর্থ হবে, অরিজিনাল যে অর্থ, সেটা হচ্ছে আত্মসমর্পণ করা, কমপ্লিটলি সারেন্ডার টু গড। আল্লাহর কাছে নিজের আমিত্ব, ব্যক্তিত্ব সব কিছু সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী কেমনে করব, কখন করব, কেন করব, কোনো প্রশ্ন করেন নাই। সাথে সাথে বলে দিলেন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করে ফেললাম। আত্ম মানে সেলফ, নিজ। সমর্পণ মানে সঁপে দেয়া। তাহলে আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। আপনার ইসলাম মানে হলো আপনার ব্যক্তিগত কিছুই থাকবে না, আমিত্ব থাকবে না, ব্যক্তিত্ব থাকবে না, আমার বলে কিছু থাকবে না, সব কিছু কার। দিস ইজ ইসলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলো, প্রিয় নবী, আপনি ঘোষণা করে দিন, বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সবটার মালিক হলেন আল্লাহ।
আচ্ছা, আপনি যদি আপনাকে আল্লাহর কাছে সঁপে দেন, তাহলে আপনার বলতে আর কিছু থাকলো? তাহলে সবটার মালিক কে? সবটার মালিক আল্লাহ। এটা হলো ইসলাম। আপনার আর কিছু নাই, আপনি এখন সারান্ডার করা সৈনিক। যুদ্ধের মাঠে দুই দল সৈনিক যখন যুদ্ধে রত থাকে, লিপ্ত থাকে, তখন যুদ্ধ দামামা বেজে ওঠে, অশান্ত হয়ে ওঠে পরিবেশ, দুই পক্ষের হতাহত হয়, মানুষ মারা যায়। এক পক্ষ যখন অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হ্যান্ডস আপ করে দুই হাত উপরে তুলে রাখে, এটার নাম হচ্ছে সারান্ডার করা। অস্ত্র ফেলে দিয়েছে, সে বলতে চায় আমি তোমার সাথে আর যুদ্ধ করব না। যখন হ্যান্ডস আপ করে হাত তুলে ফেলে, প্রতিপক্ষ কিন্তু হাতের অস্ত্র ফেলে দেয়নি, কারণ তার কাছে তুমি সারান্ডার করেছ। সে হাত তুলবে কেন? সে তো তোমার কাছে সারান্ডার করেনি, তার হাতে অস্ত্র আছে। তোমার বুকের দিকে রাইফেল তাক করে কদমে কদমে সামনে আগাবে, তারপর কাছে এসে বলবে উপর থেকে হাত নিচে নামাও। এখন তুমি হাত নিচে নামাবে, বলবে হাত পিছনে নাও, হাত তোমাকে পিছনে নিতে হবে, হাতের মাঝে রশি দিয়া বাঁধবে, তুমি চুপ করে দাঁড়ায় থাকবে, হাত বেঁধেছে, কথা বলতে পারবা না, সারান্ডার করেছ, কোনো কথা বলার অধিকার তোমার আর। যার কাছে সারান্ডার করলেন, কিছু আছে না, যার কাছে সারান্ডার করলেন, সে আপনাকে এবার যা বলবে আপনি তাই করুন। দুই হাত পিছন দিয়া মোড়া দিয়া বানল, হাত বাঁধার পরে এবার বলতেছে গো হেড, সামনে চলো। ও বেটা, আপনার পিছন দিয়া রাইফেল পিঠ বরাবর তাক করে রাইফেলের বাট দিয়া গুতা দিয়া কয় গো হেড, সামনে যাও। আপনি যদি সামনে যেতে দ্বিমত করেন, তাহলে পিঠ বরাবর গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার আপনি সামনে চলেন। একটু সামনে যাওয়ার পরে বলল এই মিয়া দাঁড়াও। আপনি গতি থামালেন। এবার বেটা আপনারে বলছে এখানে বসে পড়ো। আপনি আবার বসে পড়লেন। আপনাকে বলল এখানে বসে থাকো। দ্বিতীয়বার না বললে দাঁড়াবে না। এখন সে বলার আগে দাঁড়াইতে গেলে আবার গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? মানে কি? মানে হলো সারান্ডার করার পরে মন মতো কিছু করার অধিকার আর থাকে না।